আচ্ছা, বাড়ির লোককে কি কোনোদিনও ম্যাজিকের মতো ভাত উদাও করে দিতে দেখেছেন? এইভাবে লাউ শাক করে যদি আপনি আপনার বাড়ির লোককে দেন, তাহলে আমার বাড়ির লোকের মতো আপনার বাড়ির লোকও হঠাৎ করে ম্যাজিশিয়ান হয়ে যাবে। প্রথমেই লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, তারপর লাউ পাতাগুলোকে একে একে কেটে নেবেন। হ্যাঁ, অবশ্যই লাউয়ের ডাঁটাগুলো কিন্তু কেটে নেবেন। এই রান্নাতে ডাঁটা লাগবে না, আপনি অন্য রান্নাতে ডাঁটা ইউজ করতে পারেন। এবার লাউ পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন, একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নেবেন, বেশি বড় বড় রাখবেন না। জানেন তো, এই রান্নাটা করলে আর কোনো রান্না আপনাকে করতেই হবে না, শুধু এইটা দিয়েই একতলা ভাত নিমিষে উধাও হয়ে যাবে। কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা লাউ পাতা বা লাউ শাক খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু ফেভারিট হতে চলেছে, ঠিক আমার মতো। এইভাবে দেখুন কুচি কুচি করে কেটে নেবেন লাউ পাতাগুলোকে, ঠিক আমি যেইভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে লাউ পাতাগুলোকে একটা সাইডে রেখে দিন। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিন সাদা সর্ষে, দিয়ে দিন পোস্ত আর সামান্য নুন আর সরিষার তেল। অল্প একটু জল দিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়ে আবারও এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু জল দিয়ে এবার ভালো করে মিহি করে পেস্ট করে নিন। আপনি এখানে সাদা সর্ষের বদলে কালো সর্ষেও দিতে পারেন, কিন্তু কালো সর্ষেটা শরীরের পক্ষে ক্ষতিকর, তাই আমি সাদা সর্ষেটাই দিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে এই লাউ পাতা কুচোগুলোকে এর মধ্যে দিয়ে দিন, সামান্য পরিমাণে নুন দিয়ে দিন। এবার একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিন। লাউ পাতাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে এই জলটাকে ছেঁকে ফেলে দিন। ব্যাস, এবার এটাকে সাইডে সরিয়ে রাখুন, জলটাকে কিছুক্ষণ ঝরতে দিন। এবার দিয়ে নিন হাতের কাছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিন, আর চিংড়ির সাইজগুলো ঠিক এইরকমই রাখার চেষ্টা করবেন, খুব বড় বড় নেবেন না। এর থেকে সাইজে ছোট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু খুব বড় বড় নেবেন না। আর এবার এর মধ্যে হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিন। মাখানোর পর এবার একটা কড়া বসিয়ে দিন, কড়ার মধ্যে দিয়ে দিন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন এর মধ্যে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবেন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবেন। এবার এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিন। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিন। হ্যাঁ, ভালো করে বলতে খুব বেশিক্ষণ ভাজবেন না, মোটামুটি ভেজে নিন। খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। মোটামুটি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবেন চিংড়ি মাছের মধ্যে থেকে একটা জল টাইপের বেরিয়ে আসছে, এইটার মধ্যে কিন্তু আলাদা টেস্ট থাকে। হ্যাঁ, এবার ঠিক সেই সময় ভাজা বন্ধ করে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা লাউ শাকের পাতাগুলো। এবার বেশ কিছুক্ষণ লাউ শাকের সাথে চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেবেন। এবার এর মধ্যে যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন, তার সাথে ওই বাটার জলটাও দিয়ে দেবেন। দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে কষতে থাকবেন। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার এই জিনিসটাকে হতে দেবেন। আস্তে আস্তে দেখবেন জলটা ফুটে ফুটে মরে এসছে, তখনই একদম নাবিয়ে নিতে হবে। আর সেই সময় নাবিয়ে নেওয়ার সময় একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দেবেন। এবার খাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার আগে ঝপাঝপ ভাতটাকে বেড়ে ফেলুন, আর সাথে একটা বাটির মধ্যে কিংবা প্লেটের মধ্যেই রেডি করে নিন চিংড়ি লাউ শাকের চচ্চড়ি। এবার ঝপাঝপ মেখে খেয়ে নিন। আরে বাবা, এক থাবাতেই যেন সব ভাত শেষ। এত লোভনীয় খাবার না, খেলে মনে হবে যেন বারবার করে খাই। আর খুবই অল্প ঝামেলায় এই রান্নাটা বানানো, যা দারুণ খেতে না, একদম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি দারুণ।